আজকে আমাদের হবে চিকেনের ঝোল। তো যথারীতি সব ইনগ্রিডিয়েন্টস রেডি। কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, সর্ষের তেল। একে একে চিকেনগুলো ম্যারিনেট করা ছিল, হলুদ, নুন আর সর্ষের তেল দিয়ে ছেড়ে দিলাম। দেখতে পাচ্ছ চিকেনগুলোকে ভালো করে এক এক করে ছেড়ে দিলাম। এপিট ওপিট করে ভেজে নিতে হবে মাংসগুলোকে। ওদিক করে নাড়িয়ে ভালো করে চিকেনটা ভেজে নিয়ে তুলে রাখতে হবে একটা প্লেটে। তারপর চিকেনটা ভাজা হয়ে গেলে তুলে রাখলাম। তারপর ওই তেলের মধ্যে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো ভাজা হয়ে গেলে তুলে রাখলাম। তারপরে ওই তেলেতে আর একটু সর্ষের তেল দিয়ে গোটা জিরে দিয়ে দিলাম। ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে দিলাম। ভালো করে নাড়িয়ে দিলাম। মশলাটা থেকে একটা গন্ধ বের হলে গ্যাসটাকে অল্প আঁচে করে দিলাম। পেঁয়াজ দিয়ে দিলাম। এখন দিই না, বন্ধ করলাম। তারপর পেঁয়াজটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। পেঁয়াজটা একটু লাল লাল হয়ে এলে যতক্ষণ না ভাজা হচ্ছে ততক্ষণ ভালো করে নাড়িয়ে যেতে হবে। বেশি লাল লাল হলে কিন্তু চিন্তা নেই, আমি জানি কি করছি। পেঁয়াজগুলো একদম ঝিঝির করে কাটা হয়েছে, স্বাভাবিক লাল লাল খুব তাড়াতাড়ি হয়ে যাবে, এই জন্য তো কেটে আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম ওর মধ্যে। দেখো আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসছে, ওর মধ্যে আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। আদা রসুনের পেস্টটা দেওয়ার পর আমরা গুঁড়ো মশলাগুলো দিয়ে নেব একে একে। হলুদ গুঁড়ো দিয়ে নিলাম, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাঁচা লঙ্কা, একটু গরম মশলা দিয়ে নিলাম উপর দিয়ে। ভালো করে মশলাগুলো দিয়ে
মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর টমেটো পেস্টটা দিয়ে দিলাম। টমেটো এখানে পেস্ট করিনি আমি, এখানে ঝিরঝির করে টমেটোটাকে কুচিয়ে নিয়েছি। ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর একটু নুন দিয়ে দিলাম, ব্যাস সামান্য নুন চিনিটা ব্যালেন্স করে তোমরা দেবে। দেখো মশলা থেকে তেল ছাড়া না অবধি আমি ভালো করে কষিয়ে নিতে হবে। একটু তেল বেরিয়ে এলে ওর ওপর দিয়ে আমরা চিকেনগুলোকে দিয়ে দিলাম মশলাটার মধ্যে। চিকেনগুলো আলুগুলো দিয়ে দিলাম এবং মশলাটা দিয়ে চিকেনগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। সামান্য একটু জল ঢেলে দিলাম, এখানে গরম জল ইউজ করেছি আমি, তোমরা চাইলে ঠান্ডা জলও ইউজ করতে পারো। এবার আমি ফুটতে দিয়ে দেব। যতক্ষণ না সেদ্ধ হচ্ছে চিকেনটা, মাঝে মধ্যে একটু করে নাড়িয়ে নিতে হবে। চিকেন কারি আমাদের রেডি হয়ে গেছে। এবার পরিবেশন করব।